কৃষিকাজ করতেন রাজশাহীর তানোর উপজেলার আব্দুল জব্বার সর্দার। ধার দেনা করে 7 লাখ টাকা জোগাড় করে 2018 সালের 16 জানুয়ারি সৌদি আরব যান তিনি। বিদেশে গিয়ে তার ভাগ্য ফেরেনি, বরং দুর্ভোগের কবলে পড়েন। গত বছরের 10 মে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। কাজ করতে করতে এই 2 বছর 8 মাস কাজ করার পরে এই অ্যাক্সিডেন্ট যখন করলো তখন রোডে পড়ে আছে, ওনারা তো কেউ নাড়বে না। তখন ও বলদিয়ার পুলিশে এসে তখন আমার স্বামীকে নিয়ে যে ভর্তি করায়। আব্দুল জব্বার সৌদি আরবের ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। স্বামীকে দেশে ফিরিয়ে আনতে নানা সরকারি অফিসে ঘুরেছেন। অবশেষে 23 মে ভোরে অচেতন অবস্থায় দেশে ফেরেন তার স্বামী। প্রথমে ঢাকায় একটি হাসপাতালে রেখেছিলেন, খরচ কুড়াতে না পেরে রাজশাহী মেডিকেলে নিয়ে আসেন। তো ওনাদের সঙ্গে আমার কথা হয়েছিল, ওনারা 3.5 লক্ষ টাকা আমার হাতে দিবে। ওনারা বলেছিল যে তুমি তোমার কোন মেডিকেলে ভর্তি করবা সে মেডিকেল চয়েস করো, আর অ্যাম্বুলেন্স তুমি ভাড়া করো। তো সবই দিলাম, কিন্তু ওনারা আমার সঙ্গে বেইমানি করলো। ওনারা আমার সঙ্গে বলল যে 6 ঘন্টা রুগীর সঙ্গে থাকবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, নার্সের সঙ্গে কথা বলবো, ডিটেলসই সব জানাবো, তারপরে আমরা দেশে ফিরে আসব। কিন্তু ওনারা তা আমাকে করলেন না। জব্বার সর্দার ফিরে এলেও আগে থেকেই নিঃস্ব পরিবারটি চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। সহযোগিতা চেয়েছেন স্বজনরা। আমরা মনে করছি যে সরকার থেকে যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে ভালো হতো। সরকারিভাবে আমরা লাইন করে 3 মাসের মধ্যে আমরা ফেরত পাই। ফেরত পাওয়ার পর অবস্থা তো ক্রিটিক্যাল অবস্থা। 26 মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হয়, শনিবার তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়েছে। কিন্তু প্রায় বছর খানেক মতো কোমাতে ছিলেন এবং এই কোমাতে থাকা অবস্থায় উনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন এবং পরবর্তীতে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর পরবর্তীতে যখন তার অবস্থার উন্নতি হয়, আমরা তাকে আইসিইউ থেকে নিউরোসার্জারি ওয়ার্ডে শিফট করেছি। বর্তমানে ওনার যে শারীরিক অবস্থা সেটি আগের থেকে স্থিতিশীল, কিন্তু এখনই উনি স্বাভাবিক জীবনযাপন করার মতো অবস্থায় নেই। ওনার এখন যেটি প্রয়োজন সেটি হলো একটি নিউট্রিশনাল সাপোর্ট। আমরা কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখন তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই, কিন্তু তার যে মস্তিষ্কে আমরা বলি হাইড্রোকেফালাস, অর্থাৎ মস্তিষ্কের একটি অংশে পানি জমে আছে, সেই অংশটি আস্তে আস্তে পানিটি অপসারণ করতে হবে, এটি ওষুধের মাধ্যমে হয়তো হবে, এবং একই সাথে তার যে শারীরিক অবস্থা অর্থাৎ যে পুষ্টিগত একটি অবনতি ঘটেছে সেটির উন্নতি করা প্রয়োজন। আব্দুল জব্বার সর্দারের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামে। স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে নিয়ে তার সংসার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।